কি অবস্থা মনে গাড়ি চলে না কই তো রংপুর রাইডার্স দেখেছি কি গ্লোবাল সুপার লিগে ডাইরেক্ট ফাইনালে চলে গেছে কই ডিএলএস পদ্ধতিতে আজকের ম্যাচটা অলরেডি 23 রানে তারা জিতে নিচ্ছে। সৌম্য সরকার এবং সাইফ এবং টেইলরের কম্বিনেশন এবং মাহাদির দুর্দান্ত বোলিং এ ফাইনালে কিন্তু আজকের ম্যাচটা তারা জিতে গেছে। ঠিক আছে, জুনিয়র সাকিবের দলটা বিদায় লয়ে গেছে এবং রংপুর রাইডার্স কিন্তু অলরেডি উঠে গেছে কই ফাইনালে। আগামীকালকে কিন্তু তাদের ভিক্টোরিয়ার সাথে দেখা হইতে যাইতেছে। এদিক দিয়ে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ার দ্বিতীয় টেস্ট শুরু হয়ে গেছে যে জায়গায় ওই যে 161 রান নেওয়া সেই সুপারস্টার জয়সওয়াল আজকে কিন্তু স্টার্কের বলে কি নাই হয়ে গেছে এবং 85 রানে 4 উইকেট চলে গেছে ইন্ডিয়ার। লাস্ট টেস্টে ইন্ডিয়া যথেষ্ট পরিমাণে দুদর্প প্রতাপে তারা টেস্টটা জিতে গেছে। ফার্স্ট ইনিংসে তাদের খুবই বাজে অবস্থা ছিল, সেকেন্ড ইনিংসে দুর্দান্ত কামব্যাক করার কারণে অস্ট্রেলিয়া কিন্তু আর খুব একটা বেশি পাত্তা পায় নাই। এই টেস্টটাতে কি হয় সেটা আমরা দেখতেছি। এদিকে নিউজিল্যান্ডের টেস্ট চলতেছে দুমাই, কিন্তু আন্ডার 19 এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম সেমিফাইনাল খেলতেছে বাংলাদেশ। পাকিস্তান আন্ডার 19 বাংলাদেশ আন্ডার 19 প্রথম সেমিফাইনাল খেলতেছে, যার ভিতরে অলরেডি পাকিস্তানের দুইটা উইকেট চলে গেছে। গতকালে বাংলাদেশের মাইয়াদেরকে আয়ারল্যান্ড হারাই দিছে, ইন্ডিয়া আবার জিম্বাবুয়ে কি গতকালকে পাকিস্তানকে হারাই দিছে। আর কি বলবো, আমাদের রিয়াল মাদ্রিদের একটু খারাপ সময় যাইতেছে। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ দুই জায়গায় আমাদের বাজে সময় যাইতেছে। এমবাপ্পে যথেষ্ট পরিমাণে স্ট্রাগল করতেছে, একটা পেনাল্টি মিস করার এক সপ্তাহের ভেতরে আর একটা পেনাল্টি মিস করে ফেলছে। এমবাপ্পের এখনো পর্যন্ত মাদ্রিদিস্টা রিয়াল মাদ্রিদের সমর্থকরা যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিয়ে যেতেছে। ফেদে যে ভুল পাসটা দিল, এই ভুল পাসের কারণে আমাদের সর্বনাশটা হইল এবং এমবাপ্পের যে পেনাল্টি মিস এবং দুইটা বিগ চান্স মিস, এটার কারণে রিয়াল মাদ্রিদ ডুবে গেছিল। অথচ তার আগের দিনই বার্সেলোনা 5টা গোল দি ম্যাচ কিন্তু বাইর করে নিছে। যাই হোক, এভাবেই লড়াই চলতেছে, এভাবে লড়াই চলবে, কিন্তু আলটিমেটলি আন্ডার 19 এশিয়া কাপে কি হইতেছে এটা দেখার বিষয়। কারণ পাকিস্তানের টিম কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রং এবং এই যে শ্রীলঙ্কার সাথে তার আগের ম্যাচে আমরা যে ম্যাচটা হারছি, এটা কোনোভাবে হারার কথা না, কিন্তু আমাদের ছেলেরা কি নিজেদের জায়গাটা ধরে রাখতে পারে না। এখন গ্লোবাল সুপার লিগটা ধরো চলে আসলো, রংপুর রাইডার্স জিতে গেল, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার হইতে দেখেছে। ঠিক আছে, আমাদের যে জায়গায় পাওয়ার হিটার ব্যাটসম্যান তৈরি হওয়ার কথা, সে জায়গায় আইপিএল এর মতো ইভেন্টে খেলার জন্য যে লেভেলের ব্যাটসম্যান এবং বলার তৈরি হওয়ার কথা, আমরা কিন্তু সেটা তৈরি করতে পারি না। যাই হোক, আইপিএল এর কথা আপাতত বিপিএল নিয়ে মাথা কামাই যে বিপিএল এর থিম সংটা কেমন লাগছে, বিপিএল এর এবার দল নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি, কিংবা মনে হইতেছে যে গতবারের চাইতে এইবারের বিপিএলটা কোনো বিশেষ কারণে স্পেশাল হইতে যাচ্ছে কিংবা স্পেশাল হবে। কমেন্ট সেকশনে জানাও তোমাদের বিস্তারিত সবকিছু এবং ফাইনালি এটুকু প্রেডিকশন দাও যে এই টেস্টটা কে জিতবে, ইন্ডিয়া নাকি অস্ট্রেলিয়া, এবং আজকের ম্যাচটা কে জিতবে, পাকিস্তান আন্ডার 19 নাকি হচ্ছে বাংলাদেশ আন্ডার 19, এবং রংপুর রাইডার্স কি ফাইনালে পারব ট্রফিটা নিয়ে আসতে, এবং সবচেয়ে বড় কথা নেক্সট ম্যাচে কি রিয়াল মাদ্রিদ পারবে কামব্যাক করতে। কমেন্ট সেকশনে জানাও বিস্তারিত।